হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের কাছে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছে। তো দেখো, বাবার বাড়ির গাছ থেকে কিন্তু এঁচোড় দিয়ে গেছে। তো দিদি সকালবেলা এঁচোড় দিয়ে গেছে, সেই এঁচোড় দিয়ে আজকে রান্না করব চিকেন। তো এঁচোড় দিয়ে চিকেন কে কে খেয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আমি এই প্রথমবার করব রান্না, আর আমি এই প্রথমবারই খাবো। তো যাই হোক, মশলা যা যা করি করেছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই বেটেছি, টমেটো আর পেঁয়াজ কিছু কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজ বাটা তেমন একটা দিইনি, অল্প করে দিয়েছি। আর এদিকে দেখো, এঁচোড়টা আগে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, কেটে নিয়েছিলাম। আর আলুটাও কেটে এই যে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। একটু লাল লাল হয়ে গেলে নামিয়ে রাখবো। এরপর কিন্তু আমি একটু এঁচোড়টাও ভেজে নেবো। এঁচোড় আলু ভালো করে ভাজা হলে কিন্তু রান্নাটাও সুন্দর হয়। তো যাই হোক, দেখো এবার এঁচোড়টা ভেজে নেবো। আর এঁচোড়টা দেখো কত সুন্দর, অনেক বড় এঁচোড় হয়েছিল। আর আমাদের বাবার বাড়ির গাছের কাঁঠাল তো কত বড়, আগে একবার ভিডিও দেখিয়েছিলাম তোমাদের গতবারে, গত বছরে। তো যারা দেখেছো, কাঁঠাল তো অনেক বড় কাঁঠাল হয়, সেই কাঁঠালটাই মানে কেটেছে এঁচোড়টা, তাহলে কত বড় হতে পারে। তো এঁচোড়টা ভাজার পরে তেলের মধ্যে দিয়েছিলাম একটু দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা, আর দিয়েছি জিরে। তো ফোড়ন দিয়ে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম। আর যা যা মশলা করেছি, আদা রসুন পেঁয়াজ, হালকা পেঁয়াজ, বেশি একটা দিইনি, পেঁয়াজ বাটা আর একটু টমেটো বাটা সব দিয়েছি। এর মধ্যে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু নুন হলুদ সবই দেবো, দিয়ে এটাকে ভালো করে কষাবো। এর মধ্যে কিন্তু একটু চিকেন কারি মশলা দিয়েছি। চিকেন কারি মশলা দিলে কিন্তু খুবই ভালো লাগে। আর তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। মশলার মধ্যে সবই অ্যাড করা ছিল। তারপরে দিয়েছিলাম নতুন করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি চিকেন কারি মশলা। দিয়ে চিকেন দেখো কিছুটা রেখে দিয়েছিলাম ফ্রিজে ২ দিন আগে। তো ৩-৪ পিস মাংসই দিয়েই করছি। তো ৩-৪ পিস মাংসটা নুন হলুদ দিয়ে একটু লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সেটাই মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিলাম হালকা। অল্প করে কষানোর পর তারপরে এই যে ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে এটাকে ভালো করে কষাবো। যত ভালো করে কষাবো ততই সুন্দর হবে খেতে। তো এইভাবেই কষিয়ে যাবো। আর লাল কালার, যেহেতু এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে কালারটা কিন্তু দারুণ এসছে। আর এবার ভালো করে কষার পর গরম জল করে রেখেছিলাম, যে কোনো তরকারিতে গরম জল দিই আমি বেশিরভাগ। তো দেখো, গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়েছি। দিয়ে খুব একটা দেবো না, যেহেতু একটু তেল তেল ভাব হবে, একটুখানি মাখা মাখা হবে, তাই জন্য অল্প করে দিয়ে দিয়েছি। তো এটাই ফুটবে। ফুটে গেলে এর মধ্যে গরম মশলা দেবো, ঘি দেবো, অনেক কিছুই দেবো। তোমরা দেখতে থাকো, ফুটে যাক। তো এই যে ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো আমার এঁচোড়টা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়েছি। আর ঘি দেওয়ার সময় আমি তোমাদের ভিডিওটা করতে পারিনি। তো গরম মশলা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে একদম নামানোর সময় আমি একটুখানি ঘি উপর থেকে দিয়েছি। আর এই ঘি দিলে কিন্তু এঁচোড়ে কিন্তু স্বাদটা কিন্তু অন্যরকমই চেঞ্জ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, কেমন হয়েছে তোমরা জানাবে। আর কে কে খেয়েছো অবশ্যই চিকেন দিয়ে, কে কে খেয়েছো এঁচোড় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, পাশে থেকো। আর পরে আবার একটা নতুন রেসিপিতে তোমাদের দেখা হবে। চলো, খিদে লেগে গেছে, এবার খেতে হবে। তো কেমন হয়েছে দেখো, এঁচোড় দিয়ে চিকেন। এই প্রথমবার এঁচোড় দিয়ে চিকেন করলাম, ভাবতে পারিনি এত সুন্দর হবে। তো চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে।